আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজকে রোজ বৃহস্পতিবার ঢাকা থেকে যেসব নতুন ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। রাত 11টায় সুরেশ্বর উদ্দেশ্যে আছে মানিকচর, বায়াঘাটগুলো হচ্ছে কাছিকাটা চরমের সুরেশ্বর, আর নড়িয়া পর্যন্ত গেলে মুলফুদগঞ্জ ঘাট হয়ে নড়িয়া পর্যন্ত যাবে। সুরেশ্বর থেকে ছেড়ে আসবে নাইমিম 2। ও রাত 10:30টায় রাউন্ডের উদ্দেশ্যে থাকবে প্রিন্স আওলাদে বায়াঘাটগুলো হচ্ছে মাস্টারবাড়ি, তালতলা, জালালপুর, মাইজারা, কোদালপুর, হাটুরিয়া পট্টি, ডাউনটা থেকে ছেড়ে আসবে ইগল 10, সন্ধ্যা 7টার দিকে ছেড়ে আসবে। সুন্দরবন 14 সকালে আসছে পটুয়াখালী থেকে। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আছে 2টি নৌযান। প্রথম ট্রিপ আছে সাত্তারখান 1, দ্বিতীয় ট্রিপ আছে প্রিন্স কামাল 1। প্রথম ট্রিপ ছাড়বে সন্ধ্যা 6:30টায়, দ্বিতীয় ট্রিপ ছাড়বে সন্ধ্যা 7টায়। যদি সাত্তারখান যায় তাহলে ভালো হবে অবশ্য, কারণ আজকে বৃহস্পতিবার কেবিন চাহিদা অতিরিক্ত সব রুটেই। মানে গতকাল রাতে কীর্তনখোলা ও কুয়াকাটা ধুয়ে গেছি ভিআইপি কেবিনের জন্য। মানে এই মাসে কোনো ভিআইপি কেবিনই হবে না, মানে কীরকম চাহিদা দেখতে পাচ্ছেন। সাত্তারখানের কাছে প্রথম ডিবে, দ্বিতীয় ডিবে আসছে প্রিন্স কামাল 1। 2টি লঞ্চে ফতুল্লা ঘাট ধরবে। মানে পটুয়াখালী থেকে ছেড়ে আসবে সুন্দরবন 7 বিকেল 5:45। শুভরাজ 9 ও সুরভিসাদ আজকে বরিশাল থেকে আসছে সকালে। আগামী 3-4 দিন আমার চ্যানেলে ডগ আপডেট পোস্ট হবে, শিডিউল দিয়ে রাখছি। 3-4 দিন ডগ আপডেটের ভিডিও পাবেন। যারা দেখতে চান ডগের ভিডিও অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন। তার পাশাপাশি কোন রুটের লঞ্চে কেমন যাত্রী হয় ওইগুলো মাঝে মাঝে পাবেন। গতকাল অবশ্যই ডাউনটার ভিডিও করছি, ডাউনটার লঞ্চের ডাউনটার রুটের ইগল 10-এর ভিডিও করছি, এটাও পোস্ট করব। আর কোন রুটের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আজকে অ্যাডভেঞ্চার 9 ওমানামি যাবে। আগামীকাল থাকবে কীর্তনখোলা 10 ও কুয়াকাটা 2। তারপর দিন থাকবে প্রিন্স আওলাদ 10 ও পারাবাদ সিরিজের একটি নৌযান। হাকিমউদ্দিনের উদ্দেশ্যে প্রতিদিন 26-3 লঞ্চটি ছেড়ে যায়। 26-3 না থাকলেও অন্য লঞ্চ পাবেন প্রক্সি হিসাবে। মানে প্রতিদিন সকালে একটি করে লঞ্চ পাবেন হাকিমউদ্দিনের উদ্দেশ্যে। হাকিমউদ্দিনের ভায়াঘাটগুলো হচ্ছে যাওয়ার সময় ইলিশা ঘাট ধরে না, আসার সময় ঘাট ধরে। যাওয়ার সময় ভায়াঘাটগুলো হচ্ছে কালীগঞ্জ, দৌলতখা, হাকিমউদ্দিন, আর আসার সময় হচ্ছে হাকিমউদ্দিন, দৌলতখা, ইলিশা, কালীগঞ্জ। আজকে প্রথম ট্রিপ আছে অ্যাডভেঞ্চার 9, দ্বিতীয় ট্রিপ আছে মানামি। মানে লঞ্চের বুকিং নাম্বার অনেকে চায়, কিন্তু দেওয়া তো লাভ হয় না। আমি ঘাটেই থাকি, তারপরে কেবিন চায়া পাওয়া যায় না। আর যারা বাইরে থাকে, মানে সদরঘাটের আশেপাশে যারা থাকে তারা তারই পায় না। তারপরেও বুকিং নাম্বার দেওয়া হচ্ছে চ্যানেলে। আর যে কোনো কেবিনে বুকিং নাম্বার দেওয়াগুলো অবশ্যই কমেন্ট করবেন। শুরুর সাথে যাত্রী নামানো হয়েছে, অবশ্য ওই পাশে জায়গা নেই দেখে এই পাশে প্লেস করছে। কিছুক্ষণ পর সরে যাবে অবশ্য। জালাবাড়ির উদ্দেশ্যে আছে ফারহান 7, লঞ্চটি ছাড়বে রাত 8টায়। গতকাল সুন্দরবন 12 ছাড়ছে রাত 9টার পর। মুসল্লিদের জন্য কিছু মুসল্লি আসলো, ইস্তেমার মুসল্লি, তাদের জন্য দেরি হয়েছে। আজকে শুক্লামূলদের উদ্দেশ্যে কোন লঞ্চটি যাবে সঠিক বলা যাচ্ছে না। অভিযান পাশে এখানে প্লেস করা। যে লঞ্চটি যাক না কেন রাত 8:45 ছাড়বে। শুক্লামূলাদের লঞ্চ রাত 8:45 ছাড়ে। আর নন্দীবাজারের লঞ্চ রাত 8:30 ছাড়ে, পাকা 8:30 বাজে ছাড়বে। প্রতিদিন একটি করে পাবেন নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ। কিন্তু গতকাল দেখতাম সাবেক শরীয়তপুর 1, মানে ঝান্ডা 1 লঞ্চটি ছেড়ে যাচ্ছে 9:15-টার দিকে। কোথায় গেছে সঠিক বলতে পারি নেই, কারণ দূর থেকে দেখছিলাম। বাসন্তরের উদ্দেশ্যে আছে সম্রাট 7 লঞ্চটি যাবে রাত 9:45। বাসন্তর থেকে ছেড়ে আসবে রাজংশ 8 বিকেল 5টায়। বরগুনার উদ্দেশ্যে আছে পুবালি 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়।
বরগুনা থেকে ছেড়ে আসবে রাজারহাট বি। রাজারহাট বি ছাড়বে বিকেল 4টায় ছেড়ে আসবে। আজকে বেত্তার উদ্দেশ্যে তাসরিফের ট্রিপ। সম্ভবত তাসরিফ 3-4 থাকতে পারে না। প্রথম ট্রিপ অবশ্য ছোট লঞ্চ। আজকে বৃহস্পতিবার, তারপর ছোট লঞ্চ দিচ্ছে। এগুলা বলে লাভ নেই। প্রথম ট্রিপ আছে তাসরিফ 1, দ্বিতীয় ট্রিপ আছে তাসরিফ 4। প্রথম ট্রিপ ছাড়বে 7টা 45 মিনিটে, দ্বিতীয় ট্রিপ ছাড়বে 8টা 20 মিনিটে। বায়াঘাটগুলো হচ্ছে দৌলত হাকিমউদ্দিন, মঙ্গল শিকদা, বেতুয়া, চর হোসেন। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ আছে ফারহান 3 বিকেল 5:30টায়, দ্বিতীয় ট্রিপ আছে ফারহান 8 সন্ধ্যা 6টার পর। এগুলো বায়াঘাট গেছিল মুন্সিগঞ্জ, ইলিশা, কালীগঞ্জ, দৌলতখান, হাকিমউদ্দিন, তজুমুদ্দিন, মনপুরে হাতিয়া। চাঁদপুর, ধুলিয়ান, মনপুর, কালাইয়ার উদ্দেশ্যে আছে ইগল পাস। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 20 মিনিটে। কালাই থেকে ছেড়ে আসবে ধুলিয়া 1। আগামীকাল কালাইয়ের উদ্দেশ্যে থাকবে বন্ধন 5। গাছের খেল, বক্সিবাজার, চরমন্দাজের উদ্দেশ্যে আছে পূবালী 9। পূবালী 9 ছাড়বে সন্ধ্যা 6টা 45 মিনিটে। পূবালী 9 অবশ্য দোতলায় কেবিন নাই কোনো, মানে শীতের মৌসুমে অনেক সমস্যা হয়। লালমনের উদ্দেশ্যে সন্ধ্যা 6টায় আছে তরঙ্গ 7 ও 7টা 10 মিনিট আছে শ্রীনগর 8। গতকাল মিতালি 7 গেছে ইলিশার উদ্দেশ্যে রাজারহাট বিয়ের ট্রিপ নিয়ে। রাজারহাট সি যায়নি। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন। গাজী সালাউদ্দিন ছাড়বে সন্ধ্যা 7টার দিকে। গোলাঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলী 9। কর্ণফুলী 9 ছাড়বে রাত 8টা 45 মিনিটে। বসিরহাটের উদ্দেশ্যে আছে 26-2 জাহিদ 8-এর ট্রিপ নিয়ে যাবে আজকে। বেনার জাহিদ 8-এর অবশ্য ব্যানারে লেখা নাজিরপুর, এগুলা ঘাট দিবে না, লেত্র ঘাট দিবে না। সন্ধ্যা 6টা 30 মিনিট হবে বসিরহাটের লঞ্চ। অ্যান্ড খেউপাড়ার উদ্দেশ্যে আছে ইয়াদ 7 সন্ধ্যা 6টায় ছাড়বে। খেউপাড়া থেকে ছেড়ে আসবে পূবালী 6। আগামীকাল থাকবে পারাবাদ 15 খেউপাড়ার উদ্দেশ্যে। আর এই হচ্ছে কাঠপট্টি নৌযান, এগুলা কাঠপট্টি রুটে চলাচল করে। এই লঞ্চটির নাম হচ্ছে জিলানি। ঢাকা থেকে ছাড়বে বিকেল 5টায়। কাঠপট্টি ছেড়ে আসে সকাল 8টা 20 মিনিটে। আর হচ্ছে বন্ধন 8 ঢাকা থেকে ছাড়ে দুপুর 3টায়। কাঠপট্টি থেকে ছাড়ে সকাল 9টায়। আর একটি নৌযান আসছিল আপ ডাউন 2টি ট্রিপ দেয়। ঢাকা থেকে 1টা 10 মিনিট আসছিল, আর আসলে সন্ধ্যা 6টার দিকে। সেই নৌযানটি মনে হয় এখনো আসেনি। ইলিশার উদ্দেশ্যে আছে আলোলির 4। আলোলির 4 লঞ্চটি আবার রাত 10টা 20 মিনিট ছেড়ে আসবে ইলিশা থেকে। মানে ইলিশা ঘাটে অল টাইম একটি লঞ্চ থাকে, আলোলিতে অথবা সুরভি। কারণ আলোলিতে যাইতে সময় লাগে বা সুরভি যাইতেও সময় লাগে। 8টার দিকে যায়, 8টার পরেও যায়। কারণ একটি লঞ্চ পেলে থাকলে ওই লঞ্চটি মনে করেন অনেকে 2 ঘন্টা আগে হয়, 3 ঘন্টা আগে হয়, জায়গা রাখতে পারে। সেই কারণে সুরভি হাট আসছে বর্তমানে ইলিশা ঘাটে। আজকে রাত্রে ছেড়ে আসবে। ফারহান আছে ইলিশার উদ্দেশ্যে 11টা 45 মিনিটে। লঞ্চটি আবার ছেড়ে আসবে রাত 10টায়। ইমাম হাসান 7 আসছে 11টায় চাঁদপুরের উদ্দেশ্যে। 11টা 45 আছে ইমাম হাসান 2। সোনাত্তরি 4 আসলো 10টা 48 মিনিটে চাঁদপুর থেকে। সম্ভবত আসছে হয়তো 7:30টায় বা 7টা 20 মিনিটে। তো এই ছিল আজকে আমার শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।